আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। দোল্লা পিঠা এক এক অঞ্চলে এক এক রকম ভাবে তৈরি হয়। আজ আমরা যে দোল্লা পিঠা তৈরি করব তার রেসিপিটি পেয়েছি বাংলাদেশের ফরিদপুর অঞ্চল থেকে। খুব অল্প সময়ে এই পিঠা তৈরি করা যায় এবং এর স্বাদও অসাধারণ। চলুন তাহলে তৈরি করি এই পিঠা। দোল্লা পিঠা তৈরিতে আমাদের লাগবে চালের গুঁড়ি হাফ কেজি, খেজুরের গুড় 250 গ্রাম, নারিকেল 1 কাপ পরিমাণ, দুধ হাফ কেজি এবং সামান্য লবণ। এই হচ্ছে আমাদের ইনগ্রিডিয়েন্টস। চলুন শুরু করা যাক। প্রথমে একটি ছোট প্যানে পানি গরম করে নিয়েছি গুড় গোলানোর জন্য। আমরা ইচ্ছা করলে এটা মাইক্রোওয়েভে গোলাতে পারতাম, কিন্তু পানিতে গোলানোর একটা বিশেষ কারণ আছে, তা গুড় গোলানো হলেই জানাচ্ছি। যতক্ষণে গুড়টা গলছে ততক্ষণে চলুন চালের গুঁড়িটা রেডি করি পিঠার জন্য। একটা মিক্সিং বোলে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। এতে সামান্য লবণ দিব প্রায় 1/4 চা চামচ এবং ভালোভাবে মিক্সড করে নিব। এবার গুঁড়িতে আস্তে আস্তে নরমাল পানি ঢেলে এটাকে মেখে নিব, অনেকটা রুটি বানানোর খামির মতো করে। যেহেতু গরম পানি ব্যবহার করছি না, তাই এটা একেবারে আটা বা ময়দার মতো খামি হবে না। এমনভাবে মাখতে হবে যেন চাপ দিলে জমাট বেঁধে যায়। কিভাবে বুঝবেন যে আপনার চালের গুঁড়ি মাখাটা ঠিক হয়েছে? মাখার পর সামান্য গুঁড়ি নিয়ে এটাকে 2 হাতের তালুতে চেপে যখন এই রকম হাতের আঙুলের মতো শেপ দিতে পারবেন এবং ভাঙবে না, তখনই বুঝবেন এটা পিঠা তৈরির জন্য রেডি। আরেকটি বড় প্যান নিয়ে নিচ্ছি যেটাতে পিঠা তৈরি করব। এর মধ্যে আমাদের গোলানো গুড় ছেঁকে নিচ্ছি। পানিতে গোলানোর উদ্দেশ্য হচ্ছে যেন গুড় ছেঁকে নিতে পারি। বাজার থেকে যত ভালো গুড়ই কেনেন না কেন, তাতে এই ময়লাগুলো থেকেই যায়। এবার গুড়ের পানিতে আরও পানি অ্যাড করব। আমরা এখানে গুড়ের পানি সহ মোট 1.5 লিটারের মতো পানি ব্যবহার করছি। সামান্য পরিমাণ লবণ দিব প্রায় 1/4 চা চামচ। এটাকে ভালোভাবে গরম করে নিব। এখন দেখাচ্ছি পিঠাটা কিভাবে বানাবো। সামান্য করে গোলা নিয়ে এইভাবে 2 হাতের তালুতে রোল করে হাতের আঙুলের মতো শেপ করে নিব। আমাদের গুড়ের পানি গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে ছেড়ে দিব। আরেকটি বিষয়, আপনারা সব একবারে বানিয়ে ঢেলে দিবেন না, 4-5টা করে দিতে পারেন। ভালো হয় যদি একটা একটা করে বানিয়ে পানিতে ছাড়তে পারেন, এতে পিঠা ভাঙার চান্স কম থাকে। সবগুলো পিঠা দেয়া শেষ। এগুলোকে জোরে জোরে নাড়বেন না, ভেঙে যাবে। প্রথমে ম্যাক্সিমাম পিঠা একটি আরেকটির সাথে লেগে যেতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। জাল হতে হতে পিঠাগুলো শক্ত হয়ে আসবে আর ধীরে ধীরে আলাদাও হয়ে যাবে। আমাদের পিঠাগুলো হয়ে আসছে আর ধীরে ধীরে আলাদাও হয়ে যাচ্ছে। এর মধ্যে কিছু পিঠা ভাঙবে, এতে চিন্তার কোনো কারণ নেই। আমাদের পিঠা সেদ্ধ হয়ে গিয়েছে এবং গুড়ের পানিও ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে আমরা অ্যাড করব 1/2 লিটার দুধ। এই পিঠার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর ভিতরে সহজে মিষ্টি ঢুকবে না এবং পিঠাটা শক্ত হয়ে যাবে। কিন্তু গুড়, দুধ আর নারকেল এর কম্বিনেশনে যে শিরাটা তৈরি হবে, তার সাথে এই পিঠা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই পিঠা গরমের চাইতে ঠান্ডা বেশি টেস্টি। এখন অ্যাড করছি 1 কাপ নারকেল কোরানো এবং একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব।
আমাদের পিঠাতে বলক চলে এসেছে এবং ঘনও হয়ে গিয়েছে। এখন এটাকে ডিশ আউট করে ফেলব। হয়ে গেল আমাদের দোল্লা পিঠা। পরবর্তী রেসিপি পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।